হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে ভারত পাকিস্তান যে ম্যাচ, সেই ম্যাচের বিষয়ে কথা বলবো। আসলে ম্যাচে ট্রফি আসলে জিতেছেন ভারত, সেটা আপনারা সবাই জানেন। এবং সেই ট্রফি আসলে ঘিরে যে আসলে নানান কাহিনী, সেই বিষয়ে আপনাদের সামনে নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথমে বলো যে পাকিস্তানের যে ক্যাপ্টেন, আসলে আপনারা সবাই দেখছেন যে তার যে পুরস্কারটি সে কিন্তু পাক্কা মেরে ফেলে দিয়েছে বাংলাদেশের বুলবুল এর হাত থেকে নেওয়ার পর। সে কিন্তু সেটা পাক্কা মেরে ফেলে দিয়েছে। কত বড় একটা বেয়াদব একজন পাকিস্তানি খেলোয়াড়। পাকিস্তানি খেলোয়াড়দেরকে আমি পছন্দ করি, কিন্তু এই বেয়াদবকে আসলে কেউই পছন্দ করবে না, এটা আমি না সবাই। তারপরে যেমন আরেকটা খবর হলো, সেটা হলো যে ভারতের যে টিম, আসলে ভারতের যে দল, যে ট্রফি, সেই ট্রফি কিন্তু তারা নেয়নি। কারণ সেই ট্রফি যে দিবে তার কাছ থেকে আসলে ট্রফি নেবে না। আসলে খেলার ভিতর রাজনীতির আসলে এটা আসলে বাংলাদেশের মতো এখন ভারতও হয়ে গেছে। আসলে এটা আসলে কখনোই মেলে না। খেলা খেলার জায়গায় সে যেই দেখ না কেন, ট্রফি নিতে তো ভাই সমস্যা নেই, আপনি জিতেছেন, আপনি ট্রফি নিছেন। তো সেই ট্রফি না নিয়েই তারা ট্রফি হারা তারা উদযাপন করেছে। ট্রফি ছাড়া তারা যত ধরনের নিয়ম হয় সব পালন করছে, বাট আসলে তার কাছ থেকে ট্রফি নেয় নাই। সে যদি না না দিত, অন্য কেউ দিলে আসলে বাংলাদেশের বুলবুলের হাতে ট্রফি দেওয়ার কথা বলছে, তারা স্বীকার পাইছে। কিন্তু পাকিস্তানি যে খেলোয়াড়, মানে পাকিস্তানি যে দায়িত্বে ছিল, তার কাছ থেকে আসলে তারা পুরস্কার নেবে না। এই কারণে তারা আসলে পুরস্কার ছাড়াই উদযাপন করেছে ম্যাচ। আমি জানি না আসলে এটা কোন ধরনের বেয়াদবি। আসলে এরা কি, আমি কোনো বেয়াদবকে সাপোর্ট করি না, সে যে দলের হোক। ট্রাফিটা নেওয়া উচিত ছিল, খেলার ভিতরে রাজনীতিটা টানা আসলে কোনোভাবে উচিত হয়নি। তো যাই হোক, বাংলাদেশের খেলা 2 তারিখ, আফগানিস্তান বাংলাদেশের সিরিজ। আসলে আমরা সবাই সেই খেলার দিকে তাকিয়ে থাকবো। তো ধন্যবাদ বন্ধু, ভিডিওটা বেশি বড় করবো না আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।